বাংলাদেশের রাবার বাগানের মধ্যে অন্যতম আরেকটি বৃহত্তম রাবার বাগান হচ্ছে মধুপুরের পীরগাছার রাবার বাগান। এটি 1986 সালে মধুপুর উপজেলার পীরগাছায় 3000 একর জায়গার উপর গড়ে তোলা হয়। এখানে প্রায় 56,000 রাবারের গাছ রয়েছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গাছ হতে তরল সংগ্রহ করে রাবার উৎপন্ন করা হয়। রাবার গাছ রোপণের পর 7 বছর পরিচর্যা শেষে 8ম বছরে উৎপাদনে আসে এবং 25 বছর ধরে ধারাবাহিকভাবে উৎপাদন দেওয়ার পর 32 থেকে 33 বছর বয়সে গাছগুলো তাদের অর্থনৈতিক জীবন। এই টেপিং নাইফ দিয়ে যারা টেপিং করেন তাদেরকে বলা হয় টেপার। বাকলি হচ্ছে রাবার গাছের একমাত্র উৎপাদনশীল অংশ। বাকলের ভিতরের অংশে রয়েছে লেটেক্স ভেসেল বা কষনালী। এই কষনালীগুলোর মধ্যেই দুধের মতো সাদা রাবার কষ সঞ্চিত থাকে। টেপিং করার সময় বাকলের বাইরের দুটি স্তর অত্যন্ত সতর্কতার সঙ্গে ভেদ করে এই কষনালীর স্তর কেটে লেটেক্স সংগ্রহ করতে হয়। রাবার কষ বেশি পেতে হলে খুব ভোরে টেপিং শুরু করা উচিত। সূর্যের আলো ফোটার আগে আবছা অন্ধকারে টেপিং শুরু করতে হবে। 4 ঘন্টা পর বাটিতে জমা হওয়া কষ সংগ্রহ করে প্রথমে সংগ্রহ কেন্দ্রে ও পরে কারখানায় নিয়ে প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হয়। এভাবে দিনে 2 বার রাবার কষ বা লেটেক্স সংগ্রহ করা হয়। লেটেক্স সংগ্রহের পর সেগুলোকে প্রক্রিয়াজাত করার উদ্দেশ্যে পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে সংগ্রহকারীরা প্রক্রিয়াজাতকরণ কারখানায় নিয়ে আসে। ফর্মিক অ্যাসিডের দ্রবণ মেশানোর পর মিশ্রণটি কয়েকবার ভালোভাবে নাড়াচাড়া করে কোয়াগুলেটিং ট্যাঙ্কের পার্টিশন প্লেটগুলো বসাতে হয়। লেটেক্স জমাট বাঁধতে সাধারণত 1 রাত সময় লাগে। লেটেক্স জমাট বাঁধার পর কোয়াগুলেটিং ট্যাঙ্কে আবার পানি দিতে হয়। জমাট বাঁধা লেটেক্স 10 ঘন্টার মধ্যে রোলিং উপযোগী হয়ে ওঠে। কোয়াগুলেটিং ট্যাঙ্ক থেকে রাবার শিটগুলো তুলে পা দিয়ে মারিয়ে পানি ঝরানো হয়।